জাস্ট শব্দ খেলা শেষ হয়েছে অরবিন্দ স্টেডিয়ামে, মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে, যেখানে হোম টিম মেদিনীপুর এফসি গোলশূন্য ড্র করেছে স্টার স্টাডেড মালদা মুর্শিদাবাদের জেএইচআর রয়্যাল সিটির সঙ্গে। আমি গৌতম ভট্টাচার্য। এই ম্যাচের নিষ্ফল ম্যাচের পর আমার সঙ্গে আছেন দুই বিশেষজ্ঞ। আমি সত্যি জিজ্ঞেস করতে চাই যে টুর্নামেন্টে 20 ম্যাচে 53 গোল হয়েছিল, আজকে 21তম ম্যাচে স্পেশালি একটা স্টার স্টাডেড ফরওয়ার্ড লাইন নিয়ে জেএইচআর মালদা রয়্যাল সিটিকে কি করে আটকে দিল এফসি মেদিনীপুর। আমি বিকাশ পাজির কাছে প্রথম যেতে চাই, যে কি মনে হয় ম্যাচটা এরকমভাবে ঢলে পড়লো কেন? ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা একটু অ্যাগ্রেসিভ দেখলাম এবং চান্সও মোটামুটি দুপক্ষই ভালোই পেয়েছে। তোমার যেটা জেইচার যে হেডটা করেছিল ওটা গোলকিপারটা ব্রিলিয়ান্ট সেভ করেছে এবং এরাও মাদিক থেকে নামটা ঠিক জার্সি নাম্বারটা বুঝতে পারলাম না, মাদিক থেকে একটা ওপেন পেয়েছিল, ঠিক মতো শটটা মারতে পারলাম না। যাই হোক, আমি আশা করেছিলাম যে বিএসএলের এই ম্যাচটা মেদিনীপুর জিতলে মেদিনীপুর একটু টপ ফোরে যাওয়ার একটা পসিবিলিটি থাকতো, তাহলে বিএসএলটাও আর একটু জমজমাট হতো। আমরা দেখলাম যে ম্যাচ শেষ হওয়ার পর জেএইচআর মালদা যে হঠাৎ করে একটা অ্যাগ্রেশন, যেটা অ্যাগ্রেসিভ ইয়েতে যেভাবে ঝাঁপিয়ে পড়লো গোলের জন্য, বোধহয় একটু শেষে ঝাঁপালো। এবং তাদের কোচকে দেখছিলাম খেলার পরে শাহেদ রহমান, তিনি রেফারির সঙ্গে তর্ক করে যাচ্ছেন। তিনি ঘুরিয়ে দেখিয়ে বোধহয় বলছেন যে আরও হাতের সময় ছিল, কারণ দুজন ইনজিয়ার্ড হয়ে আজকে ম্যাচে স্ট্রেচারে বাইরে গেছেন, তাদের সময় গেছে, আরও সময় গেছে। কিন্তু মালদা কি একটু দেরিতে শুরু করলো এই গোলের জন্য তোড়টা, ভাস্কর গাঙ্গুলি? আমি প্রথমেই বলেছিলাম যে মিদনাপুর টিমটা প্রথম দিকের তুলনায় পরবর্তী পর্যায়ে বেটার হচ্ছে এবং যেহেতু ফরেনার খেলছে তারা অনেক অ্যাগ্রেসিভ অ্যাটাকিং ফুটবলটা খেলে। কখনোই বোঝা যায়নি যে মেদিনীপুর ড্রয়ের জন্য খেলছে। দু দলই দুটো করে চান্স পেয়েছে গোল করার, দুটো ক্ষেত্রেই গোলকিপারদের দক্ষতায় গোল হয়নি। ম্যাচটা পর্যালোচনা করা যায়, তা দেখা যাবে ফাউলের আধিক্য বেশি ছিল দুপক্ষের মধ্যেই। হয়তো মাঠে শুয়ে পড়ছিল, খেলার তাল নষ্ট হয়ে যাচ্ছিল, তার মধ্যেও খেলার মধ্যে স্পিডটা ছিল সবচেয়ে বড় ব্যাপার। যে থেকে সবচেয়ে বেশি আশা করা গেছিল মালদা মুর্শিদাবাদের রবি হাসদা এবং জোটার ওপর টিমটা বড্ড বেশি ডিপেন্ডেন্ট, কিন্তু আজকে ওরা দুজনই সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে বলার চেয়ে বলা ভালো, মেদিনীপুর যে ডিফেন্ডাররা ওদেরকে খুব কন্ট্রোলে রেখেছে, কোনো নড়াচড়া করতে দেয়নি। তার মধ্যেও শেষের দিকে যেটা একটা মাইনাস সুযোগ পেয়ে টাচ টু গোল ছিল, করতে পারেনি। এইগুলো গোল যদি কনভার্ট না করতে পারে তাহলে সেই টিমে জেতা খুব মুশকিল। এবং মেদিনীপুরকে সাধুবাদ জানাবো, তারা আজকের দিনে যে 1 পয়েন্টের জন্য কিন্তু খেলেনি, তারা ওপেন অ্যাটাক করেছে, যখনই পেরেছে ওপেন গেছে। যে বলা যাবে না যে ডিফেন্সের দিকে খেলা খেলছে, গোল খাবো না, এই মানসিকতা নিয়ে ওরা খেলেনি। তাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণেই যারা ওপেন অ্যাটাক করেছে। ওকে, বিকাশ পাজির কাছে আমি আসতে চাই যে রবি হাসদা যে এই মুহূর্তে বাংলা ফুটবলের গোল্ডেন বয়, সন্তোষ ট্রফিতে এত ভালো খেলেছেন, এই টুর্নামেন্টে হায়েস্ট স্কোরার, তো পরপর দুটো অ্যাওয়ে ম্যাচে আমরা দেখলাম, লাস্ট ম্যাচে 91 মিনিটে জেএইচআর মালদা অ্যাডেড টাইমে পেনাল্টিতে রবি হাসদা গোল করেছেন, নর্মাল নয়, আজকেও গোল নেই। যাকে বেঙ্গল ফুটবলের এত ভরসা স্ট্রাইকার হিসেবে গোল করবে, সে পরপর দুটো অ্যাওয়ে ম্যাচে এই লেভেলে যদি গোল করতে না পারেন, সেটা আপনার কাছে কি বার্তা বয়ে আনে? ফুটবলারদের তো প্রত্যেক দিনই যে সে টপ ফর্মে খেলবে সেমন না, ব্যাড ডে গুড ডে তো থাকেই না। আজকের দিন ওর দিন ছিল না, ওই জন্য গোলটা করতে পারেনি। প্লাস অপোনেন্টের স্টপাররা, ডিফেন্ডাররা একটু তো ওকে কেয়ারফুলি নজর রাখছে, সুতরাং ওকে তো আর ছেড়ে রাখবে না সবসময়, সুতরাং ভালো প্লেয়ারকে কভার করবে, তার মধ্যে তো খেলতে হবে। মেবি টুডে হয়তো ওর দিন ছিল না, নেক্সট ম্যাচে হয়তো আবার ওর ফর্মে ফিরবে। এগুলো প্লেয়ারদের আপ ডাউন আছেই, প্লেয়ারদের মধ্যে এটা থাকবে। প্রত্যেক দিন সব প্লেয়ার কাছে আশা করা যায় না প্রত্যেক দিন সে গোল করবে। আমার সঙ্গে বিকাশ পাজি বসে আছেন। লোকাল ম্যাচে অসংখ্য গোল করা ছেড়েই দিচ্ছি, ইন্ডিয়ার হয়ে 8টা গোল আছে হাফে খেলে। সেক্ষেত্রে আমি জানি না যে রবি হাসদা বা এই ধরনের যারা আপকামিং ইন্ডিয়ান ট্যালেন্ট বা বেঙ্গল ট্যালেন্ট,
তারা এইসব ম্যাচে ভাস্করদা যদি ডিফারেন্স না করেন তাকে তো ডিফেন্ডার রাখবেই, এটার জন্যই তো নাম হয়েছে, নামটা তো সেটা তো হ্যান্ডেল রবি হাসানকে সেটা বুঝতে হবে। এবং আরেকটা কথা হয়েছে, রবি হাসানকে বল তো সাপ্লাই দিতে হবে। সাপ্লাই লাইন যদি ঠিক সাপ্লাই না করতে পারে তাহলে তো মুশকিল। ওকে আজকে যে খেলাটা দেখলাম আমি, তাতে সাপ্লাই লাইনটা খুব পুয়ার। মেন সাপ্লাই লাইন হচ্ছে জোটার খেলাটা আজকে অতটা আমার মনে রেখাপাত করতে পারিনি, যতটা আশা করেছিলাম রেখাপাত করতে পারিনি। আর সাপোর্টিং যে উইঙ্গে ব্যাক বা উইং হাফ, আননেসেসারি বল তুলে দিচ্ছে। এই টুর্নামেন্টে এখন অবধি বেঙ্গল সুপার লিগের দুজনকে জিজ্ঞেস বেস্ট টিম কারা এই মুহূর্তে বেস্ট টিম আমার দেখা সুন্দরবন। আমার সুন্দর দুজনেরই বেস্ট টিম, দুজন এক্সপার্টই বলছেন সুন্দরবন। কারণ সেকেন্ড টিম যদি বেছে নিতে হয় কোনটা বেছে? হাওড়া হুগলি। সেকেন্ড হাওড়া হুগলি। এই যে টিমটা আজকে খেললো ওরা সেকেন্ড টিম না, আমি হাওড়াকে রাখছি। হাওড়া, হ্যাঁ। সমস্ত এক্সপার্ট, আমাদের দুজন এক্সপার্ট যা বলছেন মোটামুটি একই কথা বলছেন। অর্থাৎ বলছেন যে সুন্দরবন হচ্ছে এখন অবধি ওদের বিচারে 1 নম্বর, সেকেন্ড হচ্ছে হাওড়া হুগলি, থার্ড জিএইচআর মালদা। আমি এখন পর্যন্ত 5টা ম্যাচ হয়েছে, 14টা ম্যাচ খেলতে হবে। আমি নর্থ বেঙ্গল ফুটবল ক্লাবকে ছোটো করছি না, আর নর্থ 24 পরগনা ছোটো করছি না। এদেরও চান্স আছে মানে লাস্ট 4-এ যাওয়ার। এই 5টা টিমের মধ্যে দিয়ে লাস্ট 4 হবে। আমরা চাইছিলাম যে বর্ধমান আর আমি দুটো টিম একটু কয়েকটা ম্যাচ জিতলে তাহলে আরো জৌলস বাড়ত। আরেকটা কথা বলি, কোথাও মেদিনীপুর যদি আগে জিততো তাহলে টুর্নামেন্টটা জমে যেত। একদম 7 পয়েন্ট হয়ে যেত, 3টে টিম 7 পয়েন্ট থাকতো। আমরা চাই টিম টুর্নামেন্ট জমে যায়, আপাতত জমে গেছে। কিন্তু যেটা সবচেয়ে বড় ব্যাপার, এই টুর্নামেন্ট থেকে আন্ডার-19 যে প্লেয়ারগুলো খেলছে তারা কিন্তু অনেক ভালো খেলছে। সব টিমে আন্ডার-19 ছেলেগুলো মোটামুটি রেখাপাত করছে ওকে। অর্থাৎ বেঙ্গল সুপার লিগ যে উদ্দেশ্য নিয়ে উদ্যোক্তারা শুরু করেছেন, অর্থাৎ হারানো স্বপ্নের খোঁজ, হারানো জেলা ফুটবলার তুলে আনা, হারানো মফস্বলের ছেলে তুলে আনা, হারানো শহরতলির ছেলে তুলে আনা, এই দুজন বিশেষজ্ঞই মনে হচ্ছে যে আন্ডার-19 পর্যায়ে কিন্তু কিছুটা রেখাপাত করছেন। আরও টুর্নামেন্ট যত এগোবে তত আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় গিয়ে পৌঁছচ্ছি। আন্ডার-19 ছেলেদের কথা আমরা বলছিলাম, তাদের প্রশংসা তো আমরা করবোই। আরেকটা কথা বলতে চাই যে আজকে এইরকম বোধহয় শহরে এবং এই রাজ্যের সম্ভবত শীতলতম দিন আজকে। প্রচণ্ড হাওয়া কুয়াশা সকাল থেকে, তার মধ্যে খোলা স্টেডিয়ামে মেদিনীপুরে এত দর্শক এসেছিলেন। এটা থেকে বোঝা যায় যে টুর্নামেন্টটা মানুষ জেলায় কিভাবে নিয়েছেন। নইলে এইরকম ঠান্ডার মধ্যে এত লোক আসছেন না। এবং স্পেশালি মনে রাখতে হবে যে হোম টিম তারা কিন্তু টুর্নামেন্টে এখন অবধি সেরকম কিছু খেলছে না, তাই তাদের সাপোর্ট করার জন্য, ভালো ফুটবলের জন্য এত লোক এসেছেন। এটা একটা বেঙ্গল সুপার লিগের খুব ভালো বিজ্ঞাপন। আজকের মতো এখানেই শেষ করি, কালকে আবার একই সময় আপনাদের সঙ্গে আসবো। অনেক ধন্যবাদ।